জয়নগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কেউ বা সাইকেলে চেপে, কেউ বা বাসে করে, কেউ বা মোটর সাইকেলে করে, কিন্তু তারা ধর্মতলার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তারা দুজন আসছেন 55 কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে ধর্মতলায়। উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি ভোকাল টনিক দেবেন সেটা শোনার। জয়নগর থেকে ধর্মতলার সভামঞ্চ, দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতেই সাইকেলে করে রওনা। 55 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে দুই ভাই তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। বিশ্বজিৎ, ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের, তোমার থেকে কি তথ্য পাচ্ছি? দেখো, এই 21শে জুলাই প্রতি বছর এই 21শে জুলাইকে নিয়ে তাদের কিন্তু সারা বছর একটা চিন্তা থাকে যে 21শে জুলাই এই যে তৃণমূল কর্মী নেতারা তারা কে কিভাবে যাবে। বিশেষ করে কর্মীরা তাদের কিন্তু উৎসুক থাকে যে মমতা ব্যানার্জি সভা কি বার্তা দেয়, অভিষেক ব্যানার্জি কি বার্তা দেয়, সেইটা শোনার জন্য তাদের কিন্তু অনেক দূর থেকে তারা অনেক কষ্ট করে আসে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর থেকে শুরু করে সাগর থেকে শুরু করে অলরেডি তারা কিন্তু আজ রাত থেকে রওনা দেবে বলে যা জানা গিয়েছে। কিন্তু দেখো, এই আজকে একটা যেখানে দেখো জয়নগরের একদম প্রত্যন্ত যেখানে ময়দা, যেখানে দেখো কুলতলির গা ঘেঁষা, সেখানে ময়দাগাম পঞ্চায়েতে সেই এলাকা থেকে কিন্তু তারা দুই ভাই প্রথমে সিদ্ধান্ত নেয় তারা সাইকেলে করে রওনা দেবে প্রায় 55 কিলোমিটার এলাকা। সেই 55 কিলোমিটার রাস্তা সাইকেলে করে তারা যখন এগিয়ে আসতে দেখে তখন কিন্তু ওই এলাকার আরো কিছু মানুষ তারাও কিন্তু সাইকেলে করে রওনা দেয়। এবং দেখো, সেখানকার যে প্রধান ময়দা, তারা কিন্তু সেই প্রধান তাকে কিন্তু সংবর্ধনা দেয় এবং তারপরেই কিন্তু সেখানে বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি কিন্তু জানতে পেরে বিশ্বনাথ দাস, তিনি কিন্তু তার জয়নগর থেকেও তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং তারা যাতে কোনো সমস্যা না হয় সেটা তাদেরকে দেখবেন বলে তা জানিয়েছে। তবে একেবারে কিন্তু এই অভিনব যে সাইকেলে করে 55 কিলোমিটার রাস্তা পাড়ি দেবে, এটাই কিন্তু একটা তৃণমূলের মানে কর্মীদের একটা তারা কিন্তু তুঙ্গে রয়েছে। যেভাবে হোক তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা শুনবে, কি উদ্দেশ্য, কি বার্তা দেয়, অভিষেক ব্যানার্জি কি বার্তা দেয় সেটা শোনার জন্য কিন্তু তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছে। যার জন্য সব গতকাল থেকে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। আজকে তারা কে কিভাবে যাবে, গতকাল ভোর থেকে কে কিভাবে যাবে, সেটাই কিন্তু তাদের কাছে এখন আলোচ্য বিষয়। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি দেখাচ্ছে, অর্থাৎ সময় যত এগোবে এইরকম ছবি আমরা আরো অনেক দেখতে পাবো। অর্থাৎ 21শে জুলাইয়ের আবেগকে শান দিতে বা সেই আবেগে শান দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছেন। বেলা গড়ালে, সময় গড়ালে আরো যে তারা শহরমুখী হবেন সেটার বলার অপেক্ষা রাখে না।